গাইবান্ধার মাঠে মাঠে আমন চারা রোপণের ব্যস্ততা। পর্যাপ্ত বৃষ্টিতে কমেছে সেচ খরচ, তাতে স্বস্তিতে কৃষকরা। মৌসুমী ফসলে ক্ষতি কাটিয়ে এবার ভালো ফলন ও ধানের ন্যায্য মূল্যের আশা করছেন তারা। বর্ষার পানিতে ভরে উঠেছে গাইবান্ধার মাঠ। কোথাও জমি প্রস্তুত হচ্ছে, কোথাও চলছে আমনের চারা রোপণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান ক্ষেত জুড়ে কৃষকদের ব্যস্ততা। কেউ পরিবারের সদস্যদের নিয়ে কাজ করছেন, আবার কেউ শ্রমিক দিয়ে করাচ্ছেন আমন রোপণের কাজ। সম্প্রতি নদী ভাঙন ও জলাবদ্ধতায় জেলার বিভিন্ন এলাকায় মৌসুমী শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। লোকসান গুনতে হয়েছে অনেক কৃষককে। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার আমন চাষেই নতুন আশা দেখছেন তারা। বৃষ্টির কারণে তো তরকারি নষ্ট হয়ে গেছে, এখন চালার মতো বৃষ্টি নেই। কি সন্ধ্যা পর্যন্ত বলান তুলতেছি, না কাটতেছি, অনেক ব্যস্ততার মধ্যে আছি। আমন ধান গাইতেছি, এটি নিয়ে খুব প্রয়োজনীয়, খুব ব্যস্ততায় আছি। আল্লাহ যদি এখন কোনো আপদ বিপদ না দেয়, তাহলে আল্লাহর আমরা এই আমন ধানটা আমাদের হইলে আমরা খুব সুখী থাকব। গত কয়েক বছর অনাবৃষ্টিতে সেচ দিয়ে আমনের চারা লাগাতে হতো। এতে বিঘা প্রতি গুনতে হতো 500 থেকে 700 টাকা। এবার পর্যাপ্ত বৃষ্টিতে সেচের প্রয়োজন নেই, ফলে ডিজেল ও বিদ্যুৎ চালিত সেচের ব্যয়ও কমেছে। বৃষ্টির পানিতে জমিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকায় চারা রোপণও হচ্ছে সহজে। এবার বৃষ্টি আল্লাহর রহমতে আশীর্বাদ স্বরূপ। এই বৃষ্টি হওয়ার কারণে আমরা সেচ পাম্পের টাকা এবং পানি সেচ ডিজেল খরচ থেকে 500 থেকে 1000 টাকা পর্যন্ত আমরা ব্যয়বহুল বাঁচি গেছি। ওই সবজি যে খরচটা গেছিল সবজি করতে, ওই খরচটা এখন আমন ধান করিয়ে আমাদের পোষায়। তবে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত হলে সাম্প্রতিক ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব হবে বলে মনে করেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, এবছর জেলায় 1,33,130 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। সময় বৃষ্টির কারণে আমাদের কৃষক ভাইরা পুরোদমে আমন ধান তাদের মূল জমিতে রোপণ করছেন এবং এর ফলে কৃষক ভাইরা তাদের যে উপযুক্ত বয়সের যে চারা সেটা রোপণ করতে পারছেন। আমরা আশা করছি যে তারা একটা ভালো ফলন ঘরে তুলতে পারবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় এই পরামর্শ দিয়ে যাচ্ছেন। বর্ষার পানিতে সবুজ হয়ে উঠেছে মাঠ। ভালো ফলন আর ন্যায্য মূল্যের প্রত্যাশায় নতুন স্বপ্ন বুনছেন গাইবান্ধার কৃষকরা। আফরোজা লুনা, ওয়ান নিউজ, গাইবান্ধা।